আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। পিন্টু নার্সারির পক্ষ থেকে বরাবর আমি মোহাম্মদ পিন্টু স্যার আমার সাথে আছি। তো আজকে একটা ব্যতিক্রম ভিডিও, সেটা হলো এটা আসছে আমার এক বন্ধুর বাগানে। এটা হলো আপনার হলো ইয়াং কৃষি, মানে যুবক কৃষি লোক। তার কি বলবো, সে যে এই যে বয়সে যে এত এই যে কৃষির প্রতি যে এত আসক্ত হয়েছে তা আসলে আমি জানতাম না। তো তার নতুন করে বাগান করছে যে চাইনিজ কমলা। দেখতে পাচ্ছেন যা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। তার বাগানে এই যে দেখেন কি পরিমাণে ফল আসছে। তো এটা তো অনেক ফল আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে অনেক ফল তিনি সংগ্রহ করছে। তো এটা আরো পাকবে এবং এটা হলুদ হয়ে যাবে। তো এই বাগানের মূল গল্পটা তার কাছ থেকে শুনবো। তো আমরা তার সাথে পরিচয় করে দিই। ভাই, আপনার নামটা যদি বলতেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমার এই বাগানের আসার প্রথম হচ্ছে আমি ইউটিউব দেখি। ইউটিউব দেখে প্রথমে বিভিন্ন ফল টলের প্রতি আগ্রহ প্রকাশ পাই। তারপর আমি প্রথমে মালটায় আসি। মালটা লাগানোর পাশাপাশি আমি কিছু চায়না কমলা নিয়ে আসি। আমার এই বাগানটা করা হচ্ছে 2.5 বছর হয়েছে। করোনাকালীন সময় দেখলাম, ওই সময় বসে না থেকে দেখা যাচ্ছে কিছু নিজ উদ্যোগে নিজের কিছু টাকা দিয়ে আর কি বাগানটা শুরু করা। এখন এই গাছটাই প্রথম বছর ফল হয়েছে। 2.5 বছর বয়স। গাছটা খুবই অল্প, ছোট থাকতে কিনছিলাম আসলেই। তা আশা করি এবছর আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে ফল হয়েছে। তবে প্রথম বছর তো আসলে টেস্টিং করার জন্য সবাই আসে, একটা একটা করে খায়। মনে করেন এই যে এখানে অনেকগুলোই ছিল, সবে মাত্র লাল হয়েছে, তাই অনেকেই আসে খায়। কিছু বলাও যায় না, বলতেও পারি না। তবে অনেকেই খায়, ভালো লাগে আমার। এবং এর মিষ্টতা অনেকই ভালো। আশা করা যায় আচ্ছা বাণিজ্যিক ভাবে এটা চাষ করলে লাভবান ছাড়া লস হবে না, এটা তো মনে। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যে এটা যদি আপনার মতো যুবক যারা আছে তারা যদি করতে চায়, তাদের জন্য আপনি কি সাজেস্ট করবেন? আসলেই পড়ালেখার পাশাপাশি বসে না থেকে আমার মনে হয়, যেহেতু এখন চাকরির বাজার খুবই স্বল্পতা আমাদের জন্য, আসলে বাংলাদেশের মতো একটা হতদরিদ্র দেশে মনে করেন এই নতুন নতুন উদ্যোগে আসা আমাদের হচ্ছে এই মানে ফলের দিকে আসা আমাদের মানে জন্য খুব সবাই যদি এটা গুরুত্বপূর্ণ করে, আর মানে কি। হ্যাঁ, চাষাবাদ করে, ফলের দিক থেকে হ্যাঁ, আকৃষ্ট হয়। আকৃষ্ট হবে এবং এর অনেক মিষ্টতা আশা করি এবং ভালো দামই পাওয়া যাবে একটা গাছ থেকে। আমার এই 2.5 বছর বয়স, এই গাছটাকে সামনে আসেন এখানে। আমার এই যে একটা গাছ আছে এখানে প্রচুর পরিমাণে, এই যে এখানে এই যে কুলের মতো, কুল যেরকম ধরে ঠিক সেই কায়দায় ধরে আছে। হ্যাঁ, এই যে দেখেন কয়টা আছে, না হলে 3 3 6, এখানে না হলে আমার 50-60টা আছে। এই যে এখানে না হলেও 50টে আছে। তো বন্ধুরা দেখতে হ্যাঁ, পাচ্ছেন এখানে কি পরিমাণে ফলন এই যে আসছে। এই যে আমাদের বন্ধু ছয়মাত্র। হুমায়ুন কবির, সে দেখাচ্ছে সবেমাত্র প্রথম বাগান করছে। তো তিনি এতে খুবই লাভবান। আর দেখতে পাচ্ছেন এটা রং আস্তে আস্তে রং আসা শুরু করছে, দেখতে পাচ্ছেন যে চাইনিজ কমলা। হ্যাঁ, তো এই সেই নীতিকণ্ঠ গ্রামে অনেকে দেখেছেন, অনেকে ইউটিউবে দেখে দেখে গাছ কিনেছেন, অনেকে গাছ কেটে ফেলাইছেন। কিন্তু আসলে এটা ভুয়া কথা। আপনার সঠিক জাতের যদি গাছ নেন তাহলে আসলে আপনারা লাভবান হবেন। অনেকে রামরঙ্গন একটা আছে চাইনা কমলা, কিন্তু এটা কিন্তু রামরঙ্গন না, এটা অরিজিনালি চাইনিজ কমলা। তো উনি গাছগুলো সংগ্রহ করছিল বিভিন্ন জায়গা থেকে। তো আমার বন্ধুর মুখ থেকে শুনলেন অনেক কথা। তো আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য যে, খাওয়াই খাওয়াই দেখেন আর এইটা আপনাদের আমরা এখন এটা ছিড়বো, মিষ্টতা কেমন। ছিঁড়ে এবং মিষ্টতা হ্যাঁ, কেমন বা এর ভিতরেরটা এই যে কেমন আপনাদেরকে দেখাবো। এই যে আমি যদি এখন আপনি একটা একটা ছিঁড়ছেন। ছেড়লাম। হ্যাঁ মিরাজ, এই যে আমার দেখি। হ্যাঁ, কেমন। হ্যাঁ, এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বন্ধু হুমায়ুন কবির এই যে আপনার কমলাটা ছিঁড়ছে, এই যে চাইনিজ কমলা। তো এটা আমরা এখন খেয়ে পরীক্ষা করবো। এখানে আমাদের সাথে আছে আরেকজন আমাদের মামা, আপনার হলো নিত্যানন্দ বিশ্বাস। তো শুরু করেন ভাই। আচ্ছা, এটা কিন্তু এখনো সম্পূর্ণ হলুদ হয়নি, এটা কিন্তু এখনো সম্পূর্ণ হলুদ হয়ে মানে এটা যাবে। এখন হারভেস্ট হয়নি। না, এখনো হারভেস্ট করার সময় আসেনি এখনো। হ্যাঁ, ডিসেম্বরের দিকে হারভেস্ট করার সময় আসবে। এখনো সবেমাত্র হালকা হালকা রং আসছে। আচ্ছা, এটা আমরা এখন একটু ছুলি দেখি কি অবস্থা। এই যে দেখেন, আপনার বাজারে আমরা যে কমলা পাই আমার মনে হয় না এর চেয়ে কোনো অংশে কম। হ্যাঁ, বাজারের চেয়ে কোনো অংশে কম আছে সম্পূর্ণ। এই যে দেখেন, বাজারে নেটের ভিতরে যে চাইনিজ হ্যাঁ, কমলা হয় সেটা আমরা এখন হাতের ভিতরে দেখতে হুম, পাচ্ছেন। বন্ধুরা এটা আরো মিষ্টি হবে যখন পুরোপুরি পাকবে, সেখন তো আরো মিষ্টি হবে। হুম। তো আচ্ছা, আমরা ওনারা প্রথমে ছিলেন এখানে আমাদের এই যে আমার ভাই একটা দাদা, আছে। হ্যাঁ, ভাই এই এই যে যে আপনি খাচ্ছেন, আপনার আমার একটা বন্ধু, এই যে আপনার তারে বিস্তারিত বলবেন এটা বিস্তারিত। খুবই সুস্বাদু, এটা যদি বাজারে যে আপনারা চাইনিজ কমলা খান তার থেকে এটা ভালো হবে। কোনো অংশে কম নেই। এটা যদি ভালোভাবে পরিপূর্ণ যদি আপনার হলো
হারভেস্ট করা হয় তাহলে তো আরো মিষ্টি হবে। তো আপনার প্রতিবেদন যদি রিয়াকশনটা যদি বলতেন। এটা স্বাভাবিক, যা আমরা বাজারে যেটা পাই তার থেকে মোটামুটি ভালো, সমস্যা নেই। তবে আশানুরূপ এর থেকে আরো যদি হারভেস্ট হয় তা আরো সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে। তো হুমায়ুন ভাই, এখনো কিন্তু পিন্টু কিন্তু আমার বন্ধু হয়, হ্যাঁ। এখন পিন্টু এখনো খাইনি, এখন আমরা পিন্টুকে খাওয়াবো এবং দেখবো পিন্টু কি বলে খেয়ে শেষে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন খাবো। তো আসলে খুব ভালো লাগছে। তা আমি কি বলবো, এই জায়গা আমার কাছে সত্যি ভালো লাগছে যে বন্ধু হুমায়ুনের বাগানে এসে যে আমরা খাবো, আমরা জীবনে কল্পনা করতে পারিনি। ভিডিও করার উদ্দেশ্য যে এখানে ছোট এক বাগানি বা আপনার এখানে দেখতে পাচ্ছেন যে চাইনিজ কমলটা, এই বাগানের এই যে অল্প বয়সে তিনি যে বাগানটা করেছে বা তিনি যে এই যে তার মাথার ভিতরে যে এই যে চিন্তা ভাবনাটা এসে, এটা আমি তার কাছে অনেক ধন্যবাদ জানাই। কারণ এটা অনেকের জন্য আপনার সে আইডিয়াল হয়ে থাকবে। তারপরে সে এই যে উদ্যোক্তা, এই যে আপনার তৈরি